ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম শ্রেষ্ঠ গায়িকা, অনন্য সুধাময় কোকিলকণ্ঠী নাইটেঙ্গেল শ্রদ্ধা লতা মঙ্গেশকরজির আজ জন্মদিন। 1929 খ্রিস্টাব্দের 28 সেপ্টেম্বর ইন্দোর জেলায় দীননাথ মঙ্গেশকর এবং সেবন্তী মঙ্গেশকরের প্রথম কন্যা সন্তানের জন্ম হয়। এই কন্যা সন্তানই পরবর্তীতে লতা মঙ্গেশকর নামে বিখ্যাত হন। শিশুকাল থেকে লতাজি সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যেই বড় হয়েছেন। পিতা দীননাথ মঙ্গেশকর ছিলেন একজন প্রথিতযশা সঙ্গীত শিল্পী, সঙ্গীত শিক্ষক, নাট্য পরিচালক, অভিনেতা। ছোট থেকেই লতাজি পিতার সাথে সঙ্গীতের হাত ধরে চলা শিখেছেন। লতাজির 13 বছর বয়সে পিতা দীননাথ মঙ্গেশকরের হঠাৎ করেই প্রয়াণ ঘটে। তারপর থেকে ছোট ভাই বোনদের দায়িত্ব তাকে নিতে হয়। অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে এসে সঙ্গীতের জগতে কিংবদন্তি শিল্পী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। তার ভাই হৃদয়নাথ মঙ্গেশকর, বোন আশা ভোসলেজি, উষা মঙ্গেশকরজি, মীনা মঙ্গেশকরজি সকলেই সঙ্গীত জগৎ আলো করেছেন। লতাজির পরিবার একটি সঙ্গীত তথা সংস্কৃতির পীঠস্থান। শ্রদ্ধেয় লতা মঙ্গেশকর নিজে একটি পূর্ণ প্রতিষ্ঠান। মহাতারকা, সুরের দেবী, দেবী সরস্বতীর বড় পুত্রী লতা মঙ্গেশকরজি। তার মতো অসাধারণ প্রতিভা, তার মতো সঙ্গীত শিল্পী হয়তো ঈশ্বর নিজের হাতে তৈরি করেছেন, হয়তো ঈশ্বর দ্বিতীয় লতাজি তৈরি করবেন না। তাই যুগ যুগ ধরে মানুষের মনের মণিকোঠায় লতা মঙ্গেশকরের অমৃত কণ্ঠের সুর ঝঙ্কৃত হতে থাকবে। তার নাম অনন্তকাল সঙ্গীতের আকাশে উজ্জ্বল নক্ষত্রের মতো প্রজ্বলিত থাকবে। এমন এক ধ্রুব নক্ষত্রের জন্মদিন স্মরণ করে তাকে শ্রদ্ধা নিবেদন করে ধন্য হতে পেরেছি। অসামান্যা প্রতিভাধর সুরের সাম্রাজ্ঞী শ্রদ্ধা লতা মঙ্গেশকরজিকে প্রণাম ও শ্রদ্ধা নিবেদন করছে তার জন্মদিনে গণসমমনস্বী গ্রুপের সকল সদস্যবৃন্দ। আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে, কতকাল আর কতকাল এই পথ চলা গো চলবে, কত রাতে আকাশ প্রদীপ হয়ে জ্বলবে। কোন রাতে মনে কি গো পড়বে, ব্যথা হয়ে আখি জল ঝরবে। কোন রাতে মনে কি গো পড়বে, ব্যথা হয়ে আখি জল ঝরবে। বাতাস আকুল হবে তোমার নিঃশ্বাসটুকু পেয়ে, আমার নয়ন দুটি শুধুই তোমারই চাহে, ব্যথার বাদলে যাইছে। আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে। এখন সুরসাম্রাজ্ঞী শ্রদ্ধা লতা মঙ্গেশকরজিকে শ্রদ্ধা নিবেদন করবেন গ্রুপের অ্যাডমিন ডক্টর নূপুর বসু। নমস্কার।
সমস্ত বন্ধুদের, শুভার্থীদের শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। কাল ভারতের নাইটিঙ্গেল, পাপিয়া, সুর সাম্রাজ্ঞী 8 দশক জুড়ে তিনি আমাদের মধ্যে তার কণ্ঠ নিয়ে উপস্থিত হয়েছেন। সহস্রাব্দের কণ্ঠ লতা মঙ্গেশকরের জন্মদিন, তাকে আভূমি প্রণাম। তার প্রথম নাম ছিল হেমা। তিনি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা, অভিনন্দন 2 হাত ভরে পেয়েছেন, যেটা তার আঁচলে আর ধরছিল না। তিনি এমনি যে সব পুরস্কার পেয়েছেন, আমি আজকে সেই সম্বন্ধেই বলবো। আপনারা সবাই জানেন এবং তাঁর সম্বন্ধে আমার কিছু বলার নেই। এত রকম গান গেয়েছেন আর এত ঠিক ঠিক মতো সব জায়গায়, কি চলচ্চিত্রে, কি আগে ছায়াছবিতে, মানে এমনি মঞ্চে, সেটা আমরা ভাবতেই পারি না। ভারতরত্ন পেয়েছিলেন 2001, পদ্মবিভূষণ 1999, দাদা সাহেব ফালকে 1989, মহারাষ্ট্র ভূষণ পুরস্কার 1997, এনটিআর জাতীয় পুরস্কার পেয়েছেন 1998, পদ্মভূষণ 1969 এবং ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পেয়েছিলেন। 1000-এর বেশি ভারতীয় ছবিতে গান করেছেন। গানের সংখ্যা 10,000-এরও বেশি। 36টি আঞ্চলিক ভাষা ও বিদেশি ভাষার গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তাঁর। 1907 সালে ফ্রান্স সরকার তাকে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা লেজিওন d'honneur অফিসার খেতাবে ভূষিত করেন। 1974-এ তিনি প্রথম ভারতীয় হিসেবে রয়্যাল অ্যালবার্ট হলে সঙ্গীত পরিবেশনা করেন। 3টি জাতীয় পুরস্কার, 15টি বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতির পুরস্কার, 4টি শ্রেষ্ঠ নারী কণ্ঠ নেপথ্য শিল্পী হিসেবে আবারও ফিল্মফেয়ার পুরস্কার পান। এটুকুই শুধু ওনার সম্বন্ধে বললাম, কারণ আর কিছু বলার মতো ক্ষমতা আমাদের নেই, আমার অন্তত নেই। তাঁর জন্মদিনে তাকে আভূমি প্রণাম জানাচ্ছি, তাকে স্মরণ করছি, ভালোবাসা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার। সুধাকণ্ঠী শ্রদ্ধা লতা মঙ্গেশকর জিকে শ্রদ্ধা নিবেদন করবেন শ্রী অশোক কুমার সিনহা। নমস্কার। আজ সঙ্গীত জগতের ভারতশ্রেষ্ঠ গায়িকা শ্রদ্ধা লতা মঙ্গেশকরের 94তম জন্মদিবস। পিতা দীননাথ মঙ্গেশকর এবং মাতা সেবন্তী মঙ্গেশকরের প্রথম সন্তান 1929 সালের 24শে সেপ্টেম্বর রবিবার ভারতবর্ষের ইন্দোরে জন্মগ্রহণ করেন। পিতা দীননাথ মঙ্গেশকর ছিলেন একজন বিখ্যাত মারাঠি মঞ্চ ব্যক্তিত্ব, যিনি মাস্টার দীননাথ নামে পরিচিত ছিলেন। পিতা দীননাথ 1942 সালে হার্ট অ্যাটাকে মারা যান। তখন লতা মঙ্গেশকরের বয়স মাত্র 13 বছর। 4 ভাই বোন যথা মীনা, আশা, উষা ও হৃদয়নাথ এবং মাতা সেবন্তী, এই নিয়ে সংসার। সবার দায়িত্ব তখন লতার ওপরে বর্তায়। 1942 সালে মাত্র 13 বছর বয়সে তিনি তার কর্মজীবন শুরু করেন এবং বিভিন্ন ভারতীয় ভাষায় 30,000-এর বেশি গান গেয়েছেন। তিনি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা গায়িকা হিসাবে বিবেচিত হন। 2001 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন লাভ করেন। এছাড়াও বহু পুরস্কারে ভূষিত হন, যেমন পদ্মভূষণ, পদ্মবিভূষণ ইত্যাদি। তিনি তার পিতার সাথে নাটকও করেছেন, যেমন ভাববন্ধনের নাটকে নারী চরিত্রে লতিকার নামানুসারে তার মাতা নাম রেখেছিলেন লতা, তার পারিবারিক নাম ছিল হেমা।
তবে তিনি নাটকের পরিসর থেকে গানের পরিসরে বেশি স্বাচ্ছন্দ্য ছিলেন, কারণ অল্প বয়সেই তার গানের সাথে পরিচয় হয়। ফলে 6 দশকেরও বেশি ভারতীয় সঙ্গীত জগতে তার অভূতপূর্ব প্রভাব ছিল। 1942 সাল থেকে তার মনোমুগ্ধকর দক্ষতা দিয়ে সঙ্গীতের সীমানা পিছনে ছেড়ে দিয়েছেন। ভারতের বিভিন্ন ভাষায় বহু সুরকারের সুরে তিনি গান গেয়েছেন। লতা মঙ্গেশকরের উপর মিউজিক্যাল জার্নি নামে একটি বই প্রকাশ করেছেন শ্রদ্ধেয় লেখক যতীন্দ্র মিশ্র। সবশেষে এই শ্রদ্ধেয় গায়িকাকে জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। নমস্কার। তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। সুরের সাম্রাজ্ঞী শ্রদ্ধা লতা মঙ্গেশকরজিকে শ্রদ্ধা নিবেদন করবেন শ্রীমতী কৃষ্ণা ভদ্র। আজ 28শে সেপ্টেম্বর লতা মঙ্গেশকরের জন্মদিন। লতাজি দীননাথ মঙ্গেশকর ও সেবন্তীর প্রথম সন্তান। 8 দশকের বেশি সময় ধরে সঙ্গীতের উপর তার অবদানের জন্য সুরের বাণী, ভারতের পাপিয়া ইত্যাদি সম্মানসূচক উপাধিতে তিনি ভূষিত হন। তার গাওয়া মোট গানের সংখ্যা 10,000-এরও বেশি। আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি তারই কণ্ঠের একটি গান দিয়ে। যত দূর দূর থাকো, শুধু চেয়ে চেয়ে থাকো, যত দূর দূর থাকো, শুধু চেয়ে চেয়ে থাকো, সে যাওয়ায় আমার আকাশ আমার বাতাস ভরে রাখো। একই ছলনা, একই ছলনা, কেন কিছু কথা বলো না? কেন কিছু কথা বলো না? না বলে যা যাও বলে, ভাষাহীনা ভাষার বেদনা, কেন কিছু কথা বলো না? যত সুর লাগে গাও, যে বাঁশি প্রাণে বাজাও, যত সুর লাগে গাও, যে বাঁশি প্রাণে বাজাও, সে সুরের সুরা মুদির হলো যে মন কোথায় উধাও। একই ছলনা, একই ছলনা, কেন কিছু কথা বলো না? শুধু চোখে চোখে চেয়ে যা কিছু যাওয়ার আমার, নীলে সবই চেয়ে একই ছলনা, কেন কিছু কথা বলো না? এখন সুর সম্রাজ্ঞী শ্রদ্ধা লতা মঙ্গেশকরজিকে শ্রদ্ধা নিবেদন করবেন গ্রুপের অ্যাডমিন শ্রীমতী নূপুর গঙ্গোপাধ্যায়। আমার এই স্বরচিত কবিতার মাধ্যমে সুর সম্রাজ্ঞীকে শ্রদ্ধা নিবেদন করছি। স্বরচিত কবিতা সুর সম্রাজ্ঞী লতাজি। মহাতারকা তুমি, সুরের মঞ্জিমা, প্রকৃতির তুমি আলোকিত ঝর্ণা, তুমি চূড়ামণি,
শত সহস্র প্রজন্ম পার করে ঈশ্বর সৃষ্ট তুমি একম মঞ্জুস্বনা। সুরের বলয় জুড়ে সুধা ঝরা বর্ণালী মালিকা তুমি। অমরত্বের স্পর্শে হৃদয়ের স্পন্দনে থাকো। ওগো মেঘমল্লার সুললিত ছন্দা, কর্ণকুহরে লগ্ন তোমার সুমধুর স্পন্দিত অলোকানন্দা। তাই বুঝি উৎসবে মেতে ওঠে মধুরিমা মঞ্জির নন্দিত ঝঙ্কারে? বাঁশির সুর সে বুঝি ওই কণ্ঠের জাদুতে? মন্দ্রিত সুধা কণ্ঠের মন্ত্রোচ্চারণে থেমে যায় কম্পন। মুদ্রিত আঁখিতে ভর করে বরাভয়, সরস্বতীর ছোঁয়ায় কল্লোলিত হয় কণ্ঠ। মহার্ঘ প্রেমময় অমৃত সুর ছড়ায় আকাশে বাতাসে, হৃদয় অলিন্দে, মননের লাবণ্যে, চেতনার অনুরণনে। সহস্র কোটি যুগ পার করে তুমি রবে সুরের জাদুকরী। যুগন্ধর শিল্পী তুমি, সঙ্গীতের রানী তুমি, সুরসাম্রাজ্ঞী তুমি যে অনন্যা প্রজ্ঞা। তোমার সাথে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। গণসমমনস্বী গ্রুপের অ্যাডমিন শ্রীমতী মঞ্জুরি চট্টোপাধ্যায় এখন শ্রদ্ধেয় লতা মঙ্গেশকরজি সম্পর্কে কিছু বলবেন। নমস্কার। লতা মঙ্গেশকর ছিলেন একজন ভারতীয় নেপথ্য সঙ্গীত শিল্পী। আজ তার ৯৫তম জন্মদিন। ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিনে ইন্দোর জেলায় তার জন্ম হয়। তাকে ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা ও সবচেয়ে প্রভাব বিস্তারকারী সঙ্গীত শিল্পী হিসেবে গণ্য করা হয়। ভারতীয় সঙ্গীত শিল্পে ৮ দশকের বেশি সময় অবদানের জন্য তিনি সুরের রানী, ভারতের পাপিয়া ও সহস্রা কণ্ঠ সহ একাধিক সম্মানসূচক উপাধি পেয়েছেন। তিনি ১,০০০-এরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন এবং তার গাওয়া মোট গানের সংখ্যা ১০,০০০-এরও বেশি। এছাড়া ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তাঁরই। ১৯৮৯ সালে ভারত সরকার তাঁকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করেন। তার অবদানের জন্য ২০০১ সালে তাঁকে ভারতের সর্বোচ্চ সম্মাননা ভারতরত্নে ভূষিত করা হয়। এম.এস. সুব্বলক্ষ্মীর পর এই পদক পাওয়া তিনিই দ্বিতীয় সঙ্গীত শিল্পী। ২০০৭ সালে ফ্রান্স সরকার তাঁকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা লেজিওন d'honneur-এর অফিসার খেতাবে ভূষিত করে। তিনি ৩টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার,
15টি বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, 4টি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার, 2টি বিশেষ ফিল্মফেয়ার পুরস্কার, ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। 1974 সালে তিনি প্রথম ভারতীয় হিসেবে রয়্যাল অ্যালবার্ট হলে সঙ্গীত পরিবেশন করেন। 5 ভাই বোনের মধ্যে লতা সর্বজ্যেষ্ঠ। তার বাকি ভাই বোনেরা হলেন আশা ভোসলে, উষা মঙ্গেশকর, মীনা মঙ্গেশকর ও হৃদয়নাথ মঙ্গেশকর। তিনি 2022 সালের 6 ফেব্রুয়ারি মুম্বাইয়ে 92 বছর বয়সে মৃত্যুবরণ করেন। নমস্কার। সমগ্র অনুষ্ঠানটি সম্পাদনা ও পরিচালনা করেছেন শ্রীমতী নূপুর গঙ্গোপাধ্যায়। তাঁকে সহযোগিতা করেছেন অ্যাডমিনগণ সহ সকল সদস্যবৃন্দ। ইউটিউবার, ফেসবুক ওয়েবসাইট যাদের কাছ থেকে চিত্র ও আবহ সঙ্গীত গ্রহণ করেছি তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এই অনুষ্ঠানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যাঁরা যোগদান করেছেন তাদের সকলকে।